সালাতের পরে আমাকে বলা হলো যে চলেন খেতে যেতে হবে। আমি উঠলাম, আমার সাথে আমার ডান দিকে যিনি গাড়িতে বসেছিলেন তিনি উঠলেন, সাথে আরেকজন ছিলেন, আর ওই মসজিদের আরেকজন মুসল্লি আমার সামনে হাঁটছেন। তারপরে একটু আগে দেখাচ্ছেন যে এই জমিটা আমরা মসজিদের জন্য কিনতে চাচ্ছি। বলতে না বলতে আমরা রাস্তায় চলে আসলাম, যেহেতু মসজিদ রাস্তা থেকে দূরে নয়। রাস্তায় চলে আসার পরে অত তো আঁচ করা যায় না, ফাঁকা ফাঁকায় দেখলাম দু একজন লোক হতে পারে। দেখলাম দোকানে একটা লোক বসে আছে, কম বয়সের ছেলে। আমি ওই দিকে আগিয়ে গেলাম, তো ছেলেটা আমাকে সালাম দিল। দেওয়ার পরে আমি ঘুরে দাঁড়াতেই দেখলাম যে একটা গাড়ি সামনে এসে দাঁড়ালো, না আগে থেকে ছিল তা আমি বলতে পারবো না, তবে আমরা যে গাড়িতে সিলেট থেকে এসেছি সেই গাড়ি নয়। আমাকে উঠতে বলা হলো, আমার আগে দেখি হুমায়ুন কবির রিপন উঠে বসেছে। আমি তার পাশে বসলাম। যখন আমার বসা শেষ হয়েছে তখনই 18 থেকে 20 বছরের একটা ছেলে আমার এই পাঞ্জাবির গলার ডান দিক ধরে খুব জোরে টান দিয়েছে। ঘটনাটা আমি খুব বেকায়দা মনে করে বললাম, কি ব্যাপার, ঘটনা এ কি? ইন্না লিল্লাহ। এই কথা বলতেই হুমায়ুন কবির রিপন আমাকে তার বাম দিকে করে দিল, আর তিনি আমার ডান দিকে হয়ে গেলেন। এরই মধ্যে ও ওই বাঁশ দিয়ে গাড়িতে আঘাত করতে লাগলো, যে বাঁশগুলি 4 ফুট 6 ফুট হতে পারে। পাশে একটা সোয়ামিল ছিল, কাঠ ফাড়া মিল। সেই কাঠগুলি এদিক ওদিক করার জন্য যে বাঁশগুলি ব্যবহার করে, সেই বাঁশগুলি শক্ত ছোট সাইজের। এই বাঁশগুলি দিয়ে গাড়ির উপরে মারতে লাগলো, গ্লাসগুলি ভেঙে ফেললো। তারপর দেখলাম যে লোকটা সামনে দিয়ে এসে বাম দিকে আসলো। বাম দিকে আসতেই গাড়ির পাশে অল আছে, যার কারণে ও এটা খুব জোরে মারতে পারছে না। এসেই মেরে ও বাম দিকের গ্লাসটা ভেঙে ফেললো। তারপরে ওই বাঁশ দিয়ে আমার এই বাম হাতের উপরে এই গর্দন থেকে নিয়ে কোনই পর্যন্ত খুব জোরে, আমি তাকে দেখতে পাচ্ছি খুব শক্তি করে সে গুতা মারছে। আমি তাকে দেখতে পাচ্ছি, কিন্তু আমার গায়ে কিভাবে লাগছে সেটা আমি আঁচ করতে পারছি না। এটা আমার হিসেবের বাইরে। আমি ড্রাইভারকে বলছি, আরে তুমি গাড়ি স্টার্ট দাও না, আরে তুমি গাড়িটা স্টার্ট দাও না, আমি এ কথা বলতে আছি, কিন্তু সে আমার কথা নিতে চাচ্ছে না। এরকম যেতে যেতে মনে হয় 2-3 মিনিট 4 মিনিট পার হয়ে গেল। তারপরে যে লোকটা মারছিল সেটার যে কি করলো, এবার দেখলাম যে এই ছেলেটা গাড়িটা স্টার্ট দিল। গাড়িটা স্টার্ট দেওয়ার পরে অনুমান 15 হাত গিয়ে গাড়িটা থামিয়ে দিল। এখন যারা ছবি ধরছে তারা এসেছে, যখন ঘটনা ঘটেছে তখন কেউ ছিল না। পরে আমি অবস্থাটা দেখলাম, তাতে আমি আঁচ করলাম যে যখন এইসব দুর্বৃত্তরা, শত্রুরা, আমি এই যুবকগুলোকে মূলত দোষী করি না, এদেরকে যারা ব্যবহার করছে তারাই মূলত দোষী। তারা কি করে ব্যবহার করতে পারে এইসব যুবকদেরকে? এদের বয়স হতে পারে 20 বছর, 24 বছর, 26 বছর হতে পারে, যাদের সাথে আমাদের কোনো লেনদেন নেই। আর আমরা একেবারেই তো কম বয়সের যুবক মানুষ নই, আমরা তো এখন মুরব্বী মানুষের মধ্যে গণ্য। এইসব যুবক এমনিতে আমাদেরকে এইভাবে আঘাত করবে এটাও মনে করা যায় না। অবশ্যই ধর্মীয় চেতনা দেখানো হয়েছে। যারা কবর পূজা করে, কবরকে ভালোবাসে, কবরকে মূল্যায়ন করে, তাদের এরকম কিছু ঘটনা হতে পারে। তারাই যারা ব্যবহার করছে এইসব যুবকগুলোকে, দায়ী তাদেরকে হতে হবে। তারাই স্বীকৃতি দিবে যে ঘটনা কি, কেন ঘটেছে, কেন আমরা করেছি এটা, এটাই তাদের প্রয়োজন। কেন তারা এভাবে কাজ করবে? একজন আলেমের গায়ে এইভাবে হাত লাগাবে কেন? এই ঘটনার পরে বাকিটুকু আপনারা অবগত আছেন। সম্মানিত দিনী ভাই বোন, আমি এই ঘটনাকে খুব যে কঠিন ভাবে দেখছি তা নয়। এরকম ঘটনা নবীর উপরে হয়েছে, এরকম ঘটনা হাজারো যারা দিন প্রচার করে তাদের উপরে হয়েছে। সম্মানিত দিনী ভাই বোন, আমি সেখানে নিজস্ব কোনো কাজে যাইনি। এই দুর্ঘটনার বিনিময় আমি আল্লাহর কাছে পেতে চাই। এই দুর্ঘটনার বিনিময়ে আমি জান্নাত কিনতে চাই। পৃথিবীর সকল দিনী মুসলিম ভাই বোনকে আমি বলতে চাই, আমরা যে তার বিচার করব, মামলার কথা আমাকে বলা হয়েছে ওসির পক্ষ থেকে, সেখানকার লোকের মাধ্যম দিয়ে তখন
তখন আমি বলেছি আসলে আমি মামলা চাই না, মামলা দিয়ে কি করব, যারা অন্যায় করছে তাদের প্রতিকার হওয়া দরকার। আমি আসলে তাদের হেদায়েত চাচ্ছি। আমি জাতির জন্য বলছি, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ জাতির জাতীয় সম্পদ নই। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ নিজেকে কচুর পাতার পানি মনে করি, যেটা সাধারণত টলমল টলমল করে। আমি বলতে চাচ্ছি, আমি 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত দীর্ঘ 30 বছর যাবত বাংলাদেশের মাটিতে, বিদেশের মাটিতে আমি অপ্রয়োজনীয় কোনো বাক্য কোনোদিন বলিনি। আমি কোনোদিন মাযহাবের বিরুদ্ধে বলিনি, আমি কোনোদিন কোনো দলের বিরুদ্ধে বলিনি, আমি কোনোদিন ব্যক্তিকে সামনে রেখে বলিনি। আমি কোরআন এবং সহিহ হাদিসের মাধ্যমে দ্বীনি দাওয়াত দেওয়ার চেষ্টা করেছি, আকীদা আদর্শের কথা বলেছি। এরকম জায়গায় যদি এরকম দুর্ঘটনা ঘটে, আমরা এর বিনিময় জান্নাত ভোগ করবো ইনশাআল্লাহ। মর্মে আমি জাতিকে আমার জন্য জাতীয় সম্পদ মনে করতে বলি না, আমি বলি আপনারা জামিয়া সালাফিয়াকে জাতীয় সম্পদ মনে করবেন। জামিয়া সালাফিয়ার মুখপত্র মাসিক আল ইতিসাম পত্রিকাকে জাতীয় সম্পদ মনে করবেন। আপনারা কখনো জামিয়া সালাফিয়া হাঁটাবো বীর হাঁটাবো একটা সাধারণ অজপাড়ায় রয়েছে, সেই জন্য কোনোদিন সাধারণ দৃষ্টিতে দেখবেন না। আমি কখনো একে সাধারণ দৃষ্টিতে দেখি না। ভারত, বাংলাদেশ, পাকিস্তানে সবচেয়ে বড় প্রতিষ্ঠান মনে করি। এমনকি জামিয়া সালাফিয়াকে আমি এশিয়া মহাদেশে বড় প্রতিষ্ঠান হিসাবে হিসাব করতে চাই। সম্মানিত দ্বীনি ভাই বোন, আমার বিনীত অনুরোধ থাকবে, আমি মরে যাই, আমি বেঁচে থাকি, তাতে আসে যায় না, জামিয়া সালাফিয়ার জন্য সহিসার পরিমাণ ক্ষতি না হয়, কোন ব্যক্তির কারণে, কোন সমস্যার কারণে। এই দায় দায়িত্ব জাতির উপরে থাকছে, সমাজের উপরে থাকছে। আমার মনে বড় সাধ, আমি এদেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব।